উত্তেজিত জনতার মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। কখনো জোরহাত করে অনুরোধ করছেন, কখনো শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। কারণ আর কয়েক মুহূর্ত দেরি হলেই ফরিদপুরের সালথা উপজেলায় বেঁধে যেতে পারত ভয়াবহ সংঘর্ষ। শুক্রবার বিকাল 4টা সালথা উপজেলা এলাকায় উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তেজনা। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রস্তুতি নিতে থাকে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে অবস্থান নিতে দেখা যায় উভয় পক্ষের নেতাকর্মীদের। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা, ঠিক তখনই মাঠে নামেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন এবং সালথা থানার ওসি বাবুলুর রহমান খান। জনতার মাঝখানে গিয়ে সংঘর্ষে না জড়ানোর আহ্বান জানান ইওনো। অন্যদিকে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার কঠোর অবস্থানে ছিল পুলিশ। প্রশাসনের এই তাৎক্ষণিক উদ্যোগ শেষ পর্যন্ত সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। শান্ত হয়ে এলাকা ত্যাগ করে দুই পক্ষই। এ বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, কথা বলেছেন সালথা থানার ওসি বাবুলুর রহমান খান। আপনি জানেন যে সালথা বাজারের উপরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে যাচ্ছিল। এক পাশে ছিল রামকান্তপুর ইউনিয়নের এই সালথার এই পাশের লোকজন, আর এই পাশে ছিল হচ্ছে ভাওয়ালের লোকজন। তাদের মধ্যে দীর্ঘদিনের আমার মনে হলো যেটা তাদের মনোদ্বন্দ্ব যেটা আছে সেটা কেন্দ্রিকে একে অপরকে অসহ্য করার মতো একটা পরিস্থিতি। কেউ কারো কথা সহ্য করে না। এই প্রেক্ষাপটে দুই পক্ষের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝির কেন্দ্রিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার একটা অবস্থা তৈরি হচ্ছিল। আমরা দুই পক্ষকেই বুঝে দুই পক্ষকে দুই দিকে করেছি, যার ফলে আজ সালথা বাজার কেন্দ্রিক যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল সেটা এখন নাই বললেই চলে। আমরা এবং আমাদের পুলিশ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কাজ করেছে, যার ফলে আজ আমার মনে করি যে বড় একটা সমস্যার মুখোমুখি হওয়া থেকে আমরা আজকে রক্ষা পেলাম। বিকেলবেলায় রামকান্তপুর ইউনিয়নের কিছু লোকজন, অপর পক্ষে হচ্ছে ভাওয়াল ইউনিয়নের কিছু লোকজনের ভিতরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। আমি আমার সঙ্গী অফিসার সহ এবং ইওনো মহোদয়কে নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে সালথা বাজারে এসেছি। উভয় পক্ষকে আলাপ আলোচনার মাধ্যমে নিবৃত করেছি এবং ভবিষ্যতে যারা গণ্ডগোল কাজ না করে সেটা আমরা নিবৃত করার চেষ্টা করছি। এছাড়াও নিজেদের অবস্থান তুলে ধরেছেন ঘটনাস্থলে থাকা পক্ষগুলোর প্রতিনিধিরা। যাক, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে, আমি চাই এটা নিয়ে তার সামনে কোনো ঘটনা না ঘটুক, অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি আশা করি, আমি সবাইকে বার্তা দেব, আমি এই দলের একজন সাধারণ কর্মী হয়ে আমাদের প্রশাসনিকভাবে ইওনো মহোদয় এখানে আসছে, সে যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা মতো আমাদের লোকজন আমরা সব নিয়ে যার যার এলাকায় চলে যাব। এটাই সবার কাছে এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই জানি শান্তিময় হয়। ধন্যবাদ। আমরা তাহলে তবে কি নিয়ে তৈরি হয়েছিল এই উত্তেজনা, কেন মুখোমুখি অবস্থানে গিয়েছিল উপজেলা বিএনপির দুই পক্ষ, সেই বিষয়টি এবার শুনবো সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক রহমান তালুকদারের মুখ থেকে। ঝামেলা সেরকম কিছু না। আমাদের মাননীয় মন্ত্রী তার এপিএসকে পাঠিয়েছেন, কিছু কাম কাজ বিভিন্ন জায়গা থেকে পণ্যতে কীভাবে কী করবে সেই ব্যাপারটা ইওনো সাহেবের কাছে সাথে আমাদের কয়েকজন ডাকছিল। তো সেটা আমাদেরকে নির্দেশ দিল যে মন্ত্রীর নির্দেশ এইভাবে সুন্দরভাবে কামগুলো প্রত্যেকটা আজকে যে কাজ পাইলো সে তো আগামীতেও পায়, মানে না পায় আর একজন পাইলো। প্রত্যেক ইউনিয়নে দেখে দেখে এইভাবে কাজ করাইতে হবে। এর মধ্যেই তখন আবার ওই বিশেষ যদুনন্দীর হুমায়ুন খাঁ, সে আবার ওই জয়েন্ট সেক্রেটারি আজাদ, আমাদের যে সেক্রেটারি ছিল খসরু ভাই, সে এখন শারীরিক অসুস্থ, তো ওই আজাদই সফল। তখন এই কথা আবার একজন বলে উঠছে সেক্রেটারি আছে, তার করলে তারাও ডাকবেন, তারা থাকবে। তখন হুমায়ুন খুব সিরিয়াস কিছু কিসের সেক্রেটারি এই নিয়ে লেগে গেল। তো যা হোক একটা পর্যায়ে সেটা লাগার পর ওখানে আমাদের মাননীয় ইউনো সাহেব, তারপরে ওই এপিএস ফজলুর সাহেব একটা দুই চারটে কথা বলে সে দৌড়াত করে মাপ চাইছে যে আপনারা কেউ কোনো গন্ডগোল করেন না, আমি আসছি, আমাদের পাঠাইছে সে। তখন আমরা সেইভাবে যখন আমরা বাইরেই যাইতেছি, বাইরে চলে আসছি, ওই গেট সোজা আসলে দেখা গেল ওরা একেবারে সব আসা সেই কি অবস্থা, মানে কঠিন অবস্থা। আমাদের ওসি সাহেব ওখানে ছিল, পরে ওসি সাহেব না থাকলে তখন ইওনো সাহেব ছিল, ওসি সাহেব না থাকলে অনেক কিছু আরো ধরত। তো ওই সময় উনি খুব
কঠিন ভূমিকা নিয়ে সেটারে ট্যাকেল দিছে। পরে এই লোকজনেরা এই পাশের লোক আমাদের লোক সবাই দিকে ঠেলে নিয়ে আসছি, ওরা ওইখানেই ছিল। পরে এখানে এখন আমি আমার ইউনিয়নের সব বলছিল, সব বলছে আপনি একটু ওইখানে সাইকেল যাতে গণ্ডগোল না আসে। তা সেইভাবে এখন প্রায় 4-5 লোক জমা হয়েছিল ওখানে। তো আমি তাদেরকে উদ্দেশ্য বিষয়টা কথা বলার পরে তারা খুব খুশি এবং তারা যাবে। এটা হলো যে আসাদ আর এই যে হল আজাদ এই আজাদ আর জাহিদ মাস্টার জাহিদ মাস্টার আর হচ্ছে আসাদ মিয়ারা। ঠিক আছে।